আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, দেখছেন প্রজেক্টের নেট চলছে, অর্থাৎ নেটিং দেওয়া চলছে। নেটিংয়ের মাধ্যমে জায়গাটিকে একটি আবদ্ধ জায়গায় পরিণত করা হচ্ছে। কেননা যে আপনি যে কোনো কাজ করতে যান না কেন, সে কাজকে যদি সুন্দর এবং গোছালোভাবে করতে যান, তাহলে সেই জায়গাটি অবশ্যই একটি নির্দিষ্টভাবে করে নিতে হবে, যেন না বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে কিছু মানুষও আছে যারা আপনার ক্ষতি সবসময় চাইবে। তো এই সকল মানুষগুলোও যেন আপনার কোনো প্রকার বা এত সহজে ক্ষতি না করতে পারে, তার সিকিউরিটি বজায় রাখা কিন্তু আপনারই দায়িত্ব। তো সেই জায়গা থেকেই আমি আমার প্রজেক্টটিকে পুরোটা নেটিংয়ের মাধ্যমে ঘিরে নিচ্ছি। এবং আমার এই কাজে আমার সাথে আছেন আমার এই শাহাবুদ্দিন ভাই এবং আরেক ভাই আছেন সাথে। তো তারা গত 2 দিন থেকে আমার এখানে কাজ করতেছেন। তো ইনশাল্লাহ দীর্ঘ আজকে 2 দিন। তো আজকে প্রথম আমরা আসলে নেট লাগানোর মতো একটি পরিস্থিতিতে আসলাম এবং এই প্রথম নেট সংযোজন করা হলো। এবং এই নেটটি আমার কাছে একটু ছোট মনে হইতেছে ভাই। হ্যাঁ, মনে হচ্ছে এটাতে মনে হচ্ছে 2টা নেট চলে যাবে এই ঘরটাতে, পাটাতেই। তো আসলে এখানে যে সিস্টেমে বাধাইটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের ওপরে এবং নিচে আমি 2টো সুতো ব্যবহার করেছি। এবং অন্যান্যরা যে সুতোগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু একটু চিকন হয়ে থাকে। এবং আপনারা খেয়াল করবেন যে অনেকেই ম্যাক্সিমাম মানুষগুলি চিকন সুতা ব্যবহার করে, কিন্তু আমি এক্ষেত্রে একটু মোটা সুতা ব্যবহার করেছি। কারণ আমি মনে করি যে আমার এখানের এই নেটিং করতে যে সিস্টেমটা আমি করব সব কিছুই হবে আমার এই সুতো নির্ভর, অর্থাৎ আমার জাল নির্ভর কোনো এই নেটিং কার্যক্রম চলবে না। এবং এই কারণেই এই যে আমার যে বাধাই কার্যক্রমটা চলছে সেটাও কিন্তু এই সুতো নির্ভর। এবং অনেকে আছে জাল ফুটো করে আসলে নেট বাধাই করে থাকেন। আসলে তারা বোঝেন না যে তখন জাল ফুটো করে আপনি বাধাই করলেন, সেক্ষেত্রে তো আপনার জালটাই ওই ফুটোটা আস্তে আস্তে বড় হবে। কেননা এই জালের ওপর যখন কোনো প্রেশার পড়বে বা কোনো চাপ পড়বে তখন কিন্তু ওই ফুটোটাই আপনার বড় হয়ে যাবে। কিন্তু আপনি যখন এই সুতোকে কেন্দ্র করে কোনো বাধাই করবেন তখন কিন্তু সেটি আপনার জালকে কোনোভাবে প্রভাবিত করবে না। আসলে প্রত্যেকটা কাজ যদি আপনি একটু একটু বুদ্ধি খাটিয়ে নিজের দক্ষতায়, আসলে সবাই যে একভাবে কাজ করবে এমন নয়। আপনি আপনার বুদ্ধিমতো বা আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে কোনো একটা কৌশল অবলম্বন করে কাজ করার চেষ্টা করেন, দেখবেন না কোনো সময় বা কোনো না কোনো দিন যে কোনো একটি কৌশল কাজে লেগে গেছে। হয়তো আপনারটাও কাজে লেগে যেতে পারে বা আরেকজনেরটাও কাজে লেগে যেতে পারে। এভাবেই হয়তো একদিন আমরা সঠিক পদ্ধতিটাকে পেয়ে যাব। কিন্তু সবাই যদি এক পদ্ধতিতেই বা লোক দেখানো এক পদ্ধতিতেই ব্যবহার করি বা ওই পদ্ধতিকেই সেরা হিসেবে মানি, তাহলে তো বিপদ। কেননা আপনি নিজে চেষ্টাও করবেন না বা অন্য কেউ করলে সেটাকে ভুল ভাববেন, সেটাও ঠিক না। সবাইকেই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। তো এটা আমার যে নেটটা আছে, অর্থাৎ আমি দেখতেছি যে আমার এই পাটাতেই 2টো নেট লাগবে প্রায়। হ্যাঁ, এটাতেই আমার হচ্ছে 2টো নেট লাগবে মনে হচ্ছে সেটা। এবং এই যে পাটা আছে দক্ষিণের পাটা ও পশ্চিমের পাটা, সেটাতেও প্রায় 2টো নেট লাগবে। এবং আমি আশা রাখি যে এই নেটিং কার্যক্রমটা বা আমার যে নেটের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না আমার। এবং সব মিলিয়ে যে প্ল্যান বা যে উদ্যোগে আগাচ্ছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে খুব শীঘ্রই সেই পর্যায়ে নিয়ে যাবেন এবং সেই চেষ্টা করেই যাচ্ছি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। বিলে বর্তমানে পর্যাপ্ত পানি আছে। আসলে ভালো লাগতেছে যে আসলে দেখেন
জায়গাটায় যে নেটিং করার জন্য যে খুঁটিগুলো দাঁড় করানো হয়েছে, সত্যিকার অর্থে এই খুঁটিগুলো দেখেই ভালো লাগতেছে যে আসলে না, বিষয়টা খুবই ভালো লাগলো এবং মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে বা নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো নেটিং কার্যক্রম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।